এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে বাচ্চা, একদম ছোট বাচ্চা যাদের স্পেসার অ্যান্ড মাস্ক ব্যবহার করে আমরা এমডিআই দিচ্ছি, তাদের কেমনভাবে এমডিআই দেব। একটু বড় বাচ্চা যাদের মাস্ক ব্যবহার করার দরকার পড়ে না, তাদের ক্ষেত্রে শুধু স্পেসার ব্যবহার করে আমরা কেমনভাবে এমডিআই দেব সেই ব্যাপারটাও আমরা আজকে একটু ডিসকাস করে নেব। অনেক বাবা মার মধ্যে ধারণা আছে যে এমডিআই আমার বাচ্চা বড় হয়ে গেছে সেজন্য ডাইরেক্টলি নিতে পারবে। আমি একটা এমডিআই এর পাফ আপনাকে দিয়ে দেখাচ্ছি। এইটা আমার একটা এমডিআই সিরোফ্লো। তো এটা আমি একবার যখন পুশ করছি তখন ধরুন এইটা আমার মুখের মধ্যে আমি নেওয়া আছে এবং আমার পোস্টেরিয়র ফ্যারিংস অর্থাৎ গলার পিছনের অংশটা এই জায়গায়। তো আমাকে যেটা করতে হবে, এই যে এখান থেকে ধোঁয়াটা নির্গত হবে, সেই নির্গত ধোঁয়াটাকে আমাকে একদম ঠিকঠাক সময়ে ঠিকঠাক কোঅর্ডিনেশনে এই পুরো ধোঁয়াটাকে আমাকে ভিতরে নিতে হবে। এবার আপনারা দেখুন যে কতটা স্পিডে এই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই স্পিডের সাথে সামঞ্জস্য রাখা কিন্তু ছোট বাচ্চা কেন, অনেক বড় বাচ্চার ক্ষেত্রেও সম্ভব হয় না, অনেক বড় মানুষের ক্ষেত্রেও সম্ভব হয় না। ধরুন এটা আমার মুখের পিছনের অংশ, এটা আমার মুখের সামনের অংশ, এতটুকুই ডিস্টেন্স থাকে, এর বেশি না। আমি একবার প্রেস করলে এই ধোঁয়াটা যেটা নির্গত হচ্ছে সেটা জাস্ট খুব তাড়াতাড়ি, এবং এই এত তাড়াতাড়ি ধোঁয়ার সাথে কোঅর্ডিনেট করে একটা বাচ্চা কিন্তু কখনোই ঠিকঠাকভাবে ড্রাগটা নিতে পারে না। হয় কি, মুখের এই পিছনের অংশতে ড্রাগটা জমে যায়। মুখের পিছনের অংশতে ড্রাগটা জমে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সাইড এফেক্ট তো বাদ দিন, আসল যে কাজের কাজ সেটাই হয় না। তো স্পেসার ইউজ করে আমাদের যে সমস্যাটার সমাধান কি করে হয়, এই ধোঁয়াটা একটা জায়গায় সঞ্চিত থাকে, সেটা আমরা ধীরে 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 ফুসফুসের মধ্যে টেনে নিতে পারি। আমি আজকে দেখাবো আপনাদের যে স্পেসার ইউজ করে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে আপনারা এই এমডিআই দিতে পারেন। তো এটা আমরা একটা জিরো স্ট্যাট ভিটি স্পেসার নিয়েছি এবং একটা এমডিআই নিয়েছি। তো এমডিআই প্রথমে যে সমস্ত রুলসগুলো আমরা বলেছিলাম, আগে এটা 10 বার ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিয়ে এটা আমরা স্পেসারের পিছনে ফিট করব এবং এইটা মুখের মধ্যে নিয়ে পুরোপুরিভাবে সিল করতে চেষ্টা করব। সিল করে নেওয়ার পর আমরা ব্রেথটা একটু ছেড়ে দিয়ে নাক থেকে আমাদের বুকটা একটু খালি করব এবং তারপরে এখানে একটা স্পেসার প্রেস করে ধীরে ধীরে এই ধোঁয়াটা ভিতরে নিতে থাকবো। প্রত্যেকবার ধোঁয়া নেওয়ার পর আমাদের 1-2 সেকেন্ড যদি পজ দিতে পারি তাহলে খুব ভালো হয়, না দিলেও অসুবিধে নেই। 1-2 সেকেন্ড পজ থাকলে ওই এমডিআই এর পার্টিকেলগুলো আমার লোয়ার এয়ারওয়েজে ডিসেমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। সুতরাং আমরা পরপর 5টা এখানে ব্রেথ নেব, 1-2 সেকেন্ড হোল্ড করব। মোটামুটি আমাদের 10 সেকেন্ডের মতো সময় লাগবে একবার এমডিআই নেওয়া কমপ্লিট করতে। আমি এখানে আপনাদের নিয়ে দেখাচ্ছি। মুখের ভেতরে নিলাম এবং সিল করলাম, প্রেস করব। এটা আমি একটা পাপ নিলাম। সেকেন্ড পাপ নেওয়ার জন্য আবার কিন্তু সেম প্রসিডিওর আমরা রিপিট করব। তো এটা জাস্ট হয়ে যাওয়ার পর সামনের মুখের অংশটা পরিষ্কার করে নিয়ে আমরা এটা আবার যে বক্সের ভিতরে ছিল সেই বক্সের ভিতরে কিন্তু রাখবো। বক্সের ভিতরে রাখাটা ইম্পর্টেন্ট, কারণ এর ভিতরে যে সমস্ত কোটিং থাকে সেগুলো বাইরের ধুলো এবং ধোঁয়াতে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং স্টেরয়েডস নেওয়ার পর আমাদের উচিত একবার গার্গল করে মুখের ভেতরটা পরিষ্কার করে নেওয়া, না হলে ক্রমাগত স্টেরয়েড ডিপোজিট হতে থাকলে ওরাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ মুখের ভেতরে ক্যান্ডিডা ফাঙ্গাসের ইনফেকশন অনেক সময় হতে পারে।